বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজনে আছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার বাংলা প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন, ব্যাখ্যাসহ আয়োজনটি থাকছে। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? এখানে 4টি অপশন দেখুন। বর্তমানে পৃথিবীতে 30 কোটি মানুষ রয়েছে যাদের মুখের ভাষা বাংলা। আর বাংলাদেশি ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের 4টি অপশনের মধ্যে থেকে উড়িষ্যার মানুষের মুখের ভাষা বাংলা। এছাড়াও উড়িষ্যা ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার এবং আসামের কয়েকটি অঞ্চলের মানুষেরও মুখের ভাষা হচ্ছে বাংলা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? এটি আরবি থেকে বাংলায় এসেছে তারিখ শব্দটি। এছাড়া তসবি, ঈদ, কিতাব, কলম, নগদ, জাকাত, আল্লাহ, গোসল এগুলো হচ্ছে আরবি থেকে বাংলায় এসেছে। রিক্সা কোন ভাষার শব্দ? এখানে দেখুন, রিক্সা কিন্তু একটি জাপানি ভাষার শব্দ। পরের প্রশ্ন, প্রচলিত বিদেশি শব্দের মধ্যে ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলা হয়? প্রচলিত বিদেশি শব্দের মধ্যে ভাবানুমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। মুখস্থ রাখবেন এটা। পরের প্রশ্ন, বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনিগুলো কি আমরা একটু জানার চেষ্টা করব। এখানে দেখুন, স্বর উচ্চারণের যেসব ধ্বনি রয়েছে তাকে স্বরধ্বনি বলা হয়। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, যেমন সরেয়া, সরেয়া, এ, রস্বই, এ, ও। আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি, যেমন আই, আউ, আয়, আও, রস্বই, 2টা রস্বই, ইউ, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। পরের প্রশ্ন হলো, ব্রহ্মপুত্র শব্দের ক্ষিয় এটা কোন দুটি যুক্ত বর্ণ সমন্বয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে হ এবং ম যুক্ত বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। এখানে অনেকে ক প্লাস মূর্ধন্য ষ এটা দিয়ে আসেন, কিন্তু এটা কিন্তু নয়। হ প্লাস ম যুক্ত বর্ণ সমন্বয়ে এটি গঠিত হয়েছে। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? এটি হচ্ছে উপরযুক্ত। নিচের কোনটির উপর কর্মধারয় সমাসের উদাহরণ? মন মাঝি হচ্ছে একটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। বিশেষ্য বিশেষণ পদের মিলনে পরস্পরের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে কর্মধারয় সমাস হয়। আর উপমান এবং উপায়ন্বয়ের মধ্যে অভিন্ন কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলা হয়, যেমন মন মাঝি, মন রূপ মাঝি। পরের প্রশ্ন হচ্ছে, আসো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত? মাঝারে হচ্ছে ব্যাপ্তি অর্থে ব্যবহৃত। যেসব অব্যয়পদ কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলা হয়। এখানে মাঝারে ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে। বিশ্বজনের জন্য হিতকর, এটি কি? বিশ্বজনের জন্য হিতকর, এটি হচ্ছে বিশ্বজনীন। তামার বিষ বাগধারার অর্থ কি? তামার বিষ বাগধারার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব।
একটি অপূর্ণ বাক্যের সাথে অন্য একটি বাক্যের অবতারণা করতে কি চিহ্ন ব্যবহৃত হয়? একটি অপূর্ণ বাক্যের সাথে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। অন্ধবধূ কবিতায় পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা, কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে? অন্ধবন্ধু কবিতায় চোখ গেল পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ রয়েছে। এখানে বউটির চোখ নাই তাই পাখিটি ডাকলে তার কষ্ট হয় না। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর। চোখ গেল পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা বলা হয়েছে। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটি কি? এটি হচ্ছে একটি প্রবাদ। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? নাম হচ্ছে অগ্নিবীণা। এখানে হচ্ছে 12টি কবিতা রয়েছে অগ্নিবীণা কাব্যে। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে? প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা হচ্ছে জাহানারে ইমাম। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। অন্নদামঙ্গল কোন যুগের কাব্য? এখানে দেখুন, মধ্যযুগের কাব্য হচ্ছে অন্নদামঙ্গল। এটি 1752 সাল থেকে 53 সালের মধ্যে রচিত। এটি রচনা করেন মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মনে রাখার চেষ্টা করবেন, অন্নদামঙ্গল রেখেছেন হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। এটি হচ্ছে মধ্যযুগের একটি কাব্য। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।